আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন ব্যক্তি সুন্দরভাবে ওযু করলে তার কতটুকু গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সম্মানিত দিনী ভাই, عن ابن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم উসমান রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া, যে ব্যক্তি সুন্দরভাবে ভালো করে উযু করলো, খরাদাত খতায়াহু মিন জাসাদি, তার শরীর থেকে সমস্ত ছোট ছোট গুনাহ সমূহ আল্লাহ তাআলা মোচন করে দিলেন। হাত্তা, এমনকি তাহরুজা তাহতাল আসফার, এমনকি তার যত হাত এবং পায়ের নখসমূহ রয়েছে সেগুলো দিয়েও আল্লাহ তাআলা যত গুনাহ রয়েছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে উক্ত হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে তাহলে সমস্ত শরীর থেকে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমনকি তার নখে সমূহ যতগুলো গুনাহ রয়েছে সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বর্তমান যুগে আমরা ওযু করি তাড়াহুড়া করে, যে ওযু করতে গিয়ে আমাদের ওযুতে ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা জেনে শুনে আমরা এই ভুল ত্রুটিটা করে থাকি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যদি সুন্দরভাবে ধীরে স্থিরে যদি আরামদায়কভাবে ওযু করি তাহলে আল্লাহ তাআলার এই নিয়ামত যে আমাদের দিয়েছেন যে সমস্ত শরীর থেকে গুনাহসমূহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন, এমনকি আমাদের নখসমূহ থেকে গুনাহসমূহ মোচন করে দিবেন, তাহলে এত পরিপূর্ণ একটা ফজিলত, এটা আমাদেরকে সকলকেই কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি করে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে একটা মানুষ তাড়াহুড়া করে উযু করতে গিয়ে এবং ধীরে স্থিরভাবে উযু করতে গিয়েও যদি তার পরিপূর্ণ অঙ্গগুলো ধৌত না হয় তাহলে এই বিষয় করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, একটা ব্যক্তি এমন অবস্থায় ওযু করছে, ওযু করার অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখছেন যে তার একটি অংশ ভিজেনি, সে অংশটি এখনো তার ভিজেনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটিকে বললেন যে যাও তুমি ওযু করে আসো। তাহলে উক্ত হাদিস দ্বারা আমি স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে একজন মানুষের যদি ভালোভাবে অঙ্গ প্রত্যঙ্গ যদি ধোয়া না হয়, সে অংশটুকু যদি না ভিজে, তাহলে আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন যে আবার পুনরায় ওযু করতে হবে। তাহলে আমরা যে বর্তমান যুগে তাড়াহুড়া করে ওযু করি, সেই ওযুটা যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি ভালোভাবে না ধুতে হয়, তাহলে আমাদেরকে আগে খেয়াল রাখতে হবে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের সুন্দরভাবে ভালোভাবে ধৌত করতে হবে। যদি সেগুলো আমরা ধৌত না হয় কোনো ভুল ত্রুটির কারণে, তাহলে পুনরায় আবার ওযু করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক, ভালোভাবে সবাইকে যেন ওযু করার তৌফিক দান করুক এবং ফজিলতগুলোকে সবাইকে কাজে লাগার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।